চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ সেলিম নামে এক শ্রমিকের কোদালের আঘাতে তার স্ত্রী নূরবাহা বেগম নিহত হয়েছেন। ঘটনার মাত্র 1 ঘন্টার মধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দোহাজারী পৌরসভার 2 নং ওয়ার্ডের উল্লাপাড়া লিয়াকত আলীর কলোনিতে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নূরবাহা ও অভিযুক্ত সেলিম দম্পতি সম্প্রতি টেকনাফ থেকে এসে ওই কলোনিতে ভাড়া বাসায় বসবাস শুরু করেছিলেন। পেশায় শ্রমিক সেলিমের সাথে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয়ে তার স্ত্রীর ঝগড়াঝাটি হতো। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে ঘর থেকে কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাঠে যান সেলিম। তবে মাঠে কাজ না পাওয়ায় তিনি কিছু সময় পর পুনরায় বাড়িতে ফিরে আসেন। এ সময় তার স্ত্রী কলোনির পাশে পুকুর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। সেখানে দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেলিম তার হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রীকে এলো পাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত দোহাজারী 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার টিপু মজুমদার তাকে মৃত ঘোষণা করেন। জামাইরা ফান বাঁধে দিয়ে তারপরে বাদ দিয়ে খানা ফিরে বেগিন লাইডি টাইডি করে দিয়ে বেনে সকালে বার করে দিয়ে জামাইরা জামাইরা যখন হাজুত গিয়ে গো জামাই আবার ফিস আয়ের মেয়ে পড়ে যায় না ফোর পারত দিয়ে জামাই ফিস আয়ের মেয়ে পরে পড়ার বাড়ি মারে দিয়ে এই দরফারার শিকারে পর গিয়ে বেকুনো সকালে বেকুনো নেলি দেয়। আমরা তো এটা সকালে বেকুনো কে নো উড়ায় তখন 8টা বাজে কে নো উড়ো। হত্যাকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই চন্দনাইশ থানার নির্দেশনায় দোহাজারী পুলিশ তদন্তের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘটনার মাত্র 1 ঘন্টার মধ্যেই সেই ঘাতক স্বামী মোহাম্মদ সেলিমকে দোহাজারী পৌরসভার হাসপাতাল এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত কোদাল ও অন্যান্য আলামত জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চট্টগ্রামের চন্দনাইশ থেকে সহকর্মী ইয়াসিন ইসলাম হৃদয়ের প্রতিবেদনে আমি আবু সাইদ মোহাম্মদ সোহেল, WTV।